নমস্কার বন্ধুরা, পিংলুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বানাবো ম্যাঙ্গো ডেজার্ট। চলো দেখে নেওয়া যাক। এখানে আমি নিচ্ছি গোবিন্দভোগ আতপ চাল, ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখার পর আমি এখানে জলটা পুরো ঝরিয়ে দিচ্ছি। একটা ছাকনার ওপর রেখে জলটা ছড়িয়ে দিচ্ছি। আর ওখানে আম পিস করে রাখা আছে, আমের পাল্প করেছি আর চালটা পাউডার করেছি। পাউডারটা কেমন হবে, এই রকম ধরনের পাউডার হবে, একটু দানা দানা। এখানে আমি দুধ নিয়ে নিয়েছি, দুধটা বয়েল করতে দিয়েছি। দুধটা বয়েল হওয়ার আগে আমি এরকম হাতা দিয়ে নাড়বো, নেড়ে নেড়ে দুধটা বয়েল করব। তবে এটা লো ফ্লেমে রাখবো, লো টু মিডিয়ামে। যেই বয়েল হয়ে যাবে তখনই ফ্লেমটা লো করব। আর আমি চালের গুঁড়োটা এক স্পুন করে দেব। একসঙ্গে পুরো চালের গুঁড়োটা দেবো না। চালের গুঁড়ো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এরকম গাঢ় হতে শুরু করে দেবে। আর এটা আমি 10 থেকে 12 মিনিট ফোটাবো চালটা দিয়ে, কারণ চালটা বয়েল হতে হবে। এখানে আমি কাজু আর পিস্তা কুচো দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখানে আমি চিনি দেবো না, কারোর মনে হলে সেটা চিনি দিয়েও করতে পারো। এখানে আমি গুড় দিচ্ছি, গুড় দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং গুড়টাকে গলিয়ে দেব। পুরো দুধের সঙ্গে চালের সঙ্গে মিশে যাবে দুধটা। দেখো ভালোভাবে এটা গাঢ় হয়ে গেছে। একটু যেই গাঢ় হয়ে যাবে, তবে এটা ভালো সমানে নাড়িয়ে যেতে হবে। যেই গাঢ় হয়ে যাবে তখন আমি নাবিয়ে একদম ঠান্ডা করব। ঠান্ডা করার পর যে আমি আমের পাল্পটা করে রেখে দিয়েছিলাম সেটা মিশিয়ে দেবো। সেটা ভালোভাবে মিশিয়ে দিতে হবে। আর মেশানোর পরেই কিন্তু আমাদের ফিরনি রেডি। এখানে আমি মাটির বোল নিয়ে নিয়েছি। এখানে কাঁচের বোলেও কিন্তু সার্ভ করা যাবে। আমি মাটির বোলে এখানে সার্ভ করে দিচ্ছি। দেখো মাটির বোলে সার্ভ হয়ে গেছে, আমি কাঁচের বোলেও দিয়েছি। এবার আমি গার্নিশিং করব এখানে আমের স্লাইস দিয়ে আর কাজু আর পিস্তা দিয়ে। আমের স্লাইস দিয়ে দিচ্ছি, তারপরে সামান্য সামান্য কাজু দিয়ে দেবো, কাজু গুঁড়ো আর পিস্তা গুঁড়ো দেওয়ার পর এটা আমার গার্নিশিং হয়ে গেল। গার্নিশিংটা পুরোপুরি অপশনাল, কারোর যদি কাছে না থাকে কাজু পিস্তা সেটা না দিলেও চলবে, কিন্তু একটু ভেতরে যদি আমি কুক করার সময় দিয়েছিলাম সেটা দিলে ভালো হয়। দেখো পুরোটাই আমার গার্নিশিং হয়ে গেল আর রেডি হয়ে গেল আমাদের ফিরনি। তবে এইটা আমি ফ্রিজে 2-1 ঘন্টা রেখে তবে এটাকে সার্ভ করব। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও রেসিপিটা। এইবার আমি ফ্রিজ থেকে নিয়ে এসে দেখাবো তোমাদের কেমন হয়েছে, কতটা গাঢ় হয়ে গেছে দেখো, আর ইয়াম্মি। এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আজকে এই অবধি, অন্য কোনো নতুন রেসিপি নিয়ে অন্যদিন হাজির হয়ে যাব। ধন্যবাদ।